নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপির নাম ক্রিমি বাটার গার্লিক ক্র্যাব। বড়দের সাথে সাথে বাচ্চাদেরও খুবই পছন্দের একটা খাবার, কারণ চিজ বাটার সব কিছুই এর মধ্যে রয়েছে। কাঁকড়ার ঝোল ঝাল থেকে সম্পূর্ণ আলাদা ভিন্ন স্বাদের অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি পরিবারের সকলেরই খুব ভালো লাগবে। এর জন্য আমি নিয়েছি এখানে 2 কেজি সামুদ্রিক কাঁকড়া। কাঁকড়াগুলোকে ছাড়িয়ে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। কাঁকড়ার ঠ্যাংগুলো ভেঙে প্রথমে আলাদা করে নিতে হবে। ঠ্যাংগুলো আলাদা করে নেবার পর এর যে মূল খোলাটা রয়েছে সেটাকে ছাড়িয়ে নিতে হবে। কিভাবে ছাড়াতে হবে ভিডিওতে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। সবকটা কাঁকড়া একইভাবে ছাড়িয়ে নিতে হবে। কাঁকড়াগুলো ছাড়িয়ে নেবার পর জলে ভালোভাবে ধুয়ে নেবেন। সবকটা কাঁকড়া ছাড়িয়ে নেবার পর জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর হাফ টিস্পুন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। নুন গোলমরিচ গুঁড়ো এর সাথে মাখিয়ে নিচ্ছি। আজকের এই রান্নাটা আমি শুধু কাঁকড়ার মূল অংশটা দিয়ে করছি, ঠ্যাংগুলো আলাদা করে রেখেছি, ওটা দিয়ে অন্য রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। নুন গোলমরিচ গুঁড়ো এর সাথে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। বাটার গলে গেলেই ম্যারিনেট করে রাখা কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে বাটারে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা রং না ধরা অবধি বেশি আছে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। হালকা হালকা রং চলে এসেছে, প্রায় 4-5 মিনিট ধরে এগুলোকে আমি ভেজেছি। এবার ভাজা কাঁকড়ার টুকরোগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। ভাজা কাঁকড়াগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিলাম আরও 2 টেবিল স্পুন বাটার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন কুচি। বাটারের মধ্যে রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজতে হবে না, জাস্ট রসুনের কাঁচা ভাব না যাওয়া অবধি ভেজে নিতে হবে। রসুন ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল স্পুন অরিগানো। পাস্তা বানাতে আমরা সাধারণত এটা ব্যবহার করি, যে কোনো দোকানে সহজেই আপনারা এটা পেয়ে যাবেন। এর সাথেই দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। তবে যেরকম ঝাল পছন্দ সেই অনুযায়ী আপনারা চিলি ফ্লেক্সের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। 2 টেবিল স্পুন ময়দা এর মধ্যে আমি দিলাম। ময়দা ভেজে নিতে হবে যাতে ময়দার কাঁচা ভাবটা চলে যায়। ভাজতে গিয়ে যাতে পুড়ে না যায় সেজন্য গ্যাসের আঁচ কমে রেখে এই কাজটা করতে হবে। 1-2 মিনিট ভাজবার পর ময়দার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধ আমি আগে থেকে জাল দিয়ে রেখেছি। এর মধ্যে আমি টোটাল 400 ml দুধ অ্যাড করেছি। দুধ দেওয়ার পর খুব ভালোভাবে মেশাতে হবে যাতে ময়দা এর মধ্যে গুটি পেকে না থাকে, এমনভাবে মিশিয়ে নেবেন। একদম স্মুথ একটা সস আমাদের তৈরি করতে হবে। কম আছে হাতা দিয়ে সমানে মেশাতে থাকতে হবে যতক্ষণ সব মিশে গিয়ে একটা ঘন স্মুথ গ্রেভি তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। সস দেখুন ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভাজা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। সসের সাথে এগুলোকে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি যাতে কাঁকড়াগুলো সেদ্ধ হয়ে যায়। ভাজবার সময় 80% সেদ্ধ হয়ে গেছে, বাকিটা এখন সেদ্ধ হবে। সব মিশিয়ে দিয়ে 4-5 মিনিট কম আছে এটাকে রান্না করব। 4-5 মিনিট রান্না করে নিয়েছি, কাঁকড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আমুলের ফ্রেশ ক্রিম আমি এখানে ব্যবহার করছি। 250 ml ফ্রেশ ক্রিম এর মধ্যে আমি দিয়ে দিলাম। স্বাদ মতন দিয়ে দেব নুন। অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দেবেন। সব একসাথে মিশিয়ে নিয়ে আরও 1-2 মিনিট কম আছে এটাকে ফুটিয়ে নিচ্ছি। 1-2 মিনিট ফুটিয়ে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিজ। আমি এখানে আমুলের একটা ছোট চিজ কিউব ইউজ করছি। এটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের চিজ এর মধ্যে দিতে পারেন। চিজ দেবার পর এর সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে সব শেষে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। ধনেপাতা দেবার পর মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা আমাদের একদম কমপ্লিট। এবার এটাকে আমি একটা জায়গায় তুলে নেব। হয়ে গেল তৈরি ক্রিমি বাটার গার্লিক ক্র্যাব।
স্টার্টার হিসেবে খেতে যেমন ভালো লাগে সেরকমই গার্লিক রাইস বা প্লেন রাইসের সাথেও আপনারা এটা পরিবেশন করতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন বিদায় নিচ্ছে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।